টু ডেট স্পট ডেট। গাড়ির মাথা ভেঙে গেছে, সাইড লাইট ভেঙে গেছে গা, আমার হাত পা সুইলা গেছে গা, মুখটা কেটে গেছে, বাইরে না করতেছিল, তারপরও কি করবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আমি প্রায় 2 বছর ধরে কোনো ভিডিও আপলোড করি না ইউটিউবে। অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটা সুন্দর একটি মজাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনারা ভিডিওটা দেখে বড় ইন্টারেস্টিং লাগতেছে যে আজকে আমরা 300 ফিটে রওনা দেবো। সবাই ভাই ব্রাদাররা এখানে ওয়েট করতেছে, এই যে দেখতে পাচ্ছেন এতগুলো গাড়ি রেস দিতেছে। তো আমরা এখনই রওনা দেবো 300 ফিটে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো হবে, অনেক মজা হবে। তো সবাই রেডি হচ্ছে, আমাকেও এখন রেডি হতে হবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে রওনা হব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসে পড়লাম। তো আমি অনেক দিন থেকে হ্যান্ড গ্লোভস পরে বাইক চালাই না, আপনারা জানেন। তারপরও অনেক হ্যান্ড গ্লোভস পরে যাতে কোনো দুর্ঘটনা না হয়, হেলমেট মেলমেট সব পরে আছি। বিশেষ করে একটা কথা কি, এখানে কারো গাড়ির কাগজপাতি নেই। তো এখানে আমার কাগজপাতি আছে, সমস্যা নেই। আমার গার্লফ্রেন্ডের গাড়ির সমস্যা নেই, কাগজপাতি লয়ে আইছি। এখানে পুলিশ মামারা একটু বেশি ঝামেলা করে। তো কথা না বাড়িয়ে আমরা এখন হাইওয়ে উঠবো, সবাই দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা এখন পাম্পে চলে আসলাম, পাম্পে তেল উঠানোর জন্য। সবাই সবার মতো তেল উঠাবো, তারপরে রওনা দেবো এখানে। তো আমাদের তেল উঠানো শেষ, এখন আমরা রওনা দিয়েছি। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিরোজ ভাই। আর ফিরোজ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়তো বা অনেকেই জানে, অনেক ভালো। তো ফিরোজ ভাই সামনে রওনা দিছে, আমাকে এখন টানতে হবে একটু। আর সবাইকে হ্যাঁ বলে দিছি যে গাড়ি যেন 80 বা 100-র উপরে না আসে, কারণ রাস্তায় দুর্ঘটনা বলে আসে না, দুর্ঘটনা মানুষের সঙ্গে প্রায়ই ঘটে থাকে। ফিরোজ ভাই গাড়ি টানতেছে, এই ভাঙ্গা রাস্তার ভিতরে কীভাবে টানতেছে। তো আমরা এখন সামনের গ্যাপটা পার হয়ে গেলেই আমরা হাইওয়েতে উঠে দেবো। আর হাইওয়েতে উঠলেই তো জানবো 100 রাত্রিবেলা বাইক চালায় অনেক মজা লাগে। এটা হয়তো বা অনেক বাইকাররাই বুঝতে পারে যে ফিলটা কী আসে। তাও আবার এই শীতকালে অনেক ভালো লাগতেছে গাড়ি চালাইয়া। তো আমরা হাইওয়েতে উঠে পড়লাম, সবাই এখন দেখতে পাচ্ছেন গাড়ি কীভাবে টানতেছে। তো ফিরোজ ভাই তো সবার আগেই। তো সামনে ফিরোজ ভাই অনেক জোরে টানতেছে। ফিরোজ ভাইকে এখন আমার ধরতে হবে, আশা করি ধরতে পারবো। আর যেন কোনো দুর্ঘটনা না হয়, সবাই দোয়া করবেন। অনেক জোরে টানতেছি ফিরোজ ভাই, অনেক ভালো একটা ফিল পাইতেছি। তো সামনে এটা হচ্ছে যে সাইনবোর্ডের রোডটা, এটা আপনারা সবাই চিনেন, সবার পরিচিত একটা জায়গা, অনেক ভালো। সামনে জাম, আর জামটা তো জানেনই, দুনিয়ার ভিতরে সবথেকে খারাপ একটা জিনিস দেখলেই জাম, যেটা আমি খুব খারাপভাবে ফিল করি আর কি। তো চিপা চাপা দিয়ে যাইতেছি, দেখি কত দূর আগান যায়। আর হ্যাঁ, একটা কথা কি, আমাদের যে 20 জন আমরা রওনা দিয়েছি, সামনে আরও 4-5 জন করে রওনা আমাদের সঙ্গে অ্যাড হইতেছে। তো ওরা আর কি চিপা চাপা দিয়ে যাইতেছে, মাঝখান দিয়েও কেউ যাইতেছে, সবাই আমরা একখানি অবশেষে। তো আমরা সামনে দিয়ে এই মামা রোদ দিছে, সবাই আমি মাঝখান দিয়ে ঢুকবো, দেখি সাইড দিয়ে যাওয়া যায় কিনা। ও মা, এদিক দিয়েও দেখি রিপুন, এই মামা চাপাও, ভয় পেয়েছে। তো আমি মাঝখান দিয়ে ঢুকবো, মাঝখান দিয়ে ঢুকে গেলাম। এখন সাইড দিয়ে বের হওয়ার চেষ্টা করবো, সাইড দিয়ে বের হয়ে গেলাম গা। ও মাই গড, জি স্যার, রিপুন সাহেব। তো এখন আমি মাঝখান দিয়ে ঢুকিয়ে দেখি সবার সঙ্গে অ্যাড হওয়া যায় কিনা। চিপা চাপা দিয়ে যাইতেছি, অনেক কষ্ট হচ্ছে। তারপরও একটা ভালো মজাদার জিনিস কি, জামের ভিতরে আবার এভাবে চালানো অনেকটাই ভালো লাগে, অনেকটা মজাদার একটা রাইড। অনেক কষ্ট করার পরে জামটা এরিয়া বের হয়ে আসলাম। তো সবাই দেখতে পাচ্ছেন, সবাই আমাকে ছেড়ে অনেক দূর গেছে গা। তখন আমাকে একটু জোরে টানতে হবে, তাদেরকে ধরতে হবে। ওই যে দেখা যায়, মনে হয় ধরতে পারছে, ওই যে ফিরোজ ভাই, ধরে ফেলছি ওদেরকে। তো ফিরোজ ভাইকে সামনে দেখতে পাচ্ছি, সামনে একটু আমরা ব্রেক দেবো। তো আমরা ব্রেক দিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। ওই সামনে টানেলটার পরেই 300 ফিটের রাস্তা। তো আমরা কিছুক্ষণের ভিতরে 300 ফিট ঢুকে যাবো, আপনারা দেখতে থাকুন। তো গাইস, আমি ভুল করে 300 ফিট ঢুকে গেছি গাও। তো ওই যে সামনে 300 ফিটের ব্রিজটা, ভাইরাল ব্রিজ, যেটা শীতকালে আমাদের ভাইরাল হয়েছে, ওই সামনে পিছনে একটা ছেড়ে আছি। অনেক মজা হচ্ছে, সবাইকে সাইডা পিছনে বুল্লা রাখিয়া দিয়ে আইছি। সমস্যা নেই, আবার আমরা অ্যাড হবো, একটু গাড়িটা টান দিয়ে দেখি। আমি এখন টানেল লাইন নিচে, অনেক ভালো লাগতেছে, সেই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, অনেক সুন্দর জায়গা, ভিউ অনেক সুন্দর, পুরাই উড়াধুরা। সামনে টানেলে দেখতে পাবো সবাই।
তো ফাইনালি চলেই আসলাম, আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে হ্যান্ড গ্লাভস পরে। হ্যান্ড গ্লাভস আমার একদমই ভালো লাগে না, ওদেরকে বলে দিয়েছি, তারপরও হ্যান্ড গ্লাভস পরতে হবে বলে দিয়েছে, বাধ্যতামূলক সবাইকে পরতেই হবে, তাছাড়া নিজের সেফটি নিজের কাছে। সেই সুন্দর অসাম, চারদিক দিয়ে দেখো একদম লাইটিং লাইটিং অসাম, সবাই দিকে আগে থেকে এখানে রেডি হয়ে আছে সিরিয়াল হয়ে, গাড়ি সিরিয়াল করে রেখে দিয়েছে সব। তো ওই দেখেন আইসে না আইসে পাগলের টিকটক, পাগল টিকটকার পর টিকটক করতেছে, পাগলের কাম, পাগল টিকটকার বলে কথা মানতেই হবে। সব পাগল। তো আমি একটা আরন ফাইভ চালাবো ভাই, ফিরোজ ভাই থেকে আরন গাড়ির চাবিটা নেবো। ফিরোজ ভাই, ফিরোজ ভাই, ভাই আপনার চাবিটা একটু দেন, রেস দেবো। ভাই রে ভাই, ফার্স্ট টাইম 140 উঠাইলাম, আমার এরকম কোনো পাগলামির কোনো নিয়ত ছিল না। যার যে সাউন্ড ভাই, কি লাগা লইছেন এটা? এটা ওলারটা কত লইছে ভাই? 4000। ও আচ্ছা আচ্ছা, শুধু ওলারটা তাই না? 45 নীরব 40 একটা রেস হয়ে যায়। পড়বি সই, আয় ল চল আয়, আয় ও দুটো খারাপ লিখে তুই আয়, তো একটা 4B রেস হবে, সমস্যা নেই। ও ছবি টবি তুলতেছে, ছবিটা তোলা হয়ে গেলে আমরা একটা 4B রেস দেবো, সমস্যা নেই। ছবি কিছুক্ষণের ভিতরে ওটা শেষ হয়ে যাবে, আমরা রেসের জন্য বেরিয়ে দেবো। এখানে কিন্তু ছবি তুললে অনেক সুন্দর লাগে এই জায়গাটা। না না ভাই, রিক্স নেওয়ার দরকার নেই, রিক্স নেই তুমি। তো যে চাচ্ছি হেলমেটটা রাইখা লই, বেরোলাম। সবাই দোয়া করবেন ভাই, যেন কোনো তুই আয় তুই আয়। শুন আমি তোর কি কই, রিক্স নেওয়ার দরকার নেই, কা যাই জিতবো জিতবো, ঠিক আছে? নিগেল পাবে যাবি কা, যাই জিতবো জিতবো, সমস্যা নেই, কা কোনো রিক্স নেবি না। ওকে লো স্টার্ট, 1 2 3। আচ্ছা এসি সামনে পুলিশ গাড়ি যাইতেছে, টান দে গাড়িটা লো টান দিয়ে লাগে ভাই, চালা। পুলিশ ভাই, পুলিশ। আমার হাতের অবস্থা শেষ, আর চালা করতেছে, চলে যেতেছে। রিপন সাহেব এই হলো সেই ব্যক্তি যে আমাকে পাশে থেকে নিজে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছিল। সমস্যা নাই মামা, ইয়ে আছে, ভিডিও ক্লিপটা আছে, সমস্যা নাই, আমার কোনো দোষ ছিল না। ভিডিও ক্লিপ আছে, সমস্যা নাই, ভিডিও ক্লিপ দেওয়া মনে হয়। গাড়ি সাইড লাইট বানছে, লুকিং লাইট বানিয়ে গেছে গা, সমস্যা নেই। আল্লাহ জানে আজকে খুশি, আমার অবস্থা কি করবো, গাড়িটা খুশি। হ্যাঁ, রিপনে যদি তোর কুটকিতে মাইরা দিত না গাড়িটা, তুই ডেড, স্পট ডেড। চাক্কা নিচে গেছে দিকে পুরো অ্যাক্সিডেন্ট। আমি আমার দুইটা চোখ দিয়ে আমি দেখছি, তো অফিসে আমি ছিলাম, আমি গাড়ি একদম স্লো করে লাইছি, দেখলাম রিপন শাহ করে গেল না, আর গাড়ি মনে করছে পিছেরটা ব্রেক হয়ে, ঠিক আছে, ওই যে ব্যারিকেডগুলো দিয়ে রাখছে না, ওই ব্যারিকেডে মনে করছে একদম ওদের ধাপ করে মেরে দিচ্ছে। ব্যারিকেডে বাড়ি গেছে, ও পুরা ব্যারিকেডে যায় বাড়ি মারছে। গাইস হাত দুটো ব্যথা করতেছে অনেক। যাই হোক
আল্লাহ আমাকে আজকে নিজ হাতে বাঁচিয়েছে। আশা করি যতদিন বাচ্চা আছি আর এরকম রেস দেবো না ইনশাল্লাহ। আমার হাত দুটো প্রচণ্ড ব্যথা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।